চাবিটা বদলে গেছে সুপর্ণ। খোলার চেষ্টা করে লাভ হবে না কোনো। অফিস ট্যুরের নাম করে যার সঙ্গে গিয়েছিলে সেখানেই যাও। সে নিশ্চয়ই এখনো তোমার অপেক্ষাতেই আছে। কি বলতে চাইছো তুমি দিশা? দেখো, সদ্য ট্যুর থেকে ফিরছি। এই মুহূর্তে আমি ভীষণ ক্লান্ত। ক্লান্ত শরীরে তোমার নাটক ভালো লাগছে না। তোমার যদি মনে হয় এভাবে আমায় ভয় দেখাবে, ঠিক আছে। আমি ভীষণ ভয় পেয়েছি তোমার কথায়। অনেক রাত হয়েছে, প্লিজ দরজাটা খোলো। চাবি ঘুরিয়ে দেখেছি কয়েকবার, লাগছে না। আবারও বলছি, আমি টায়ার্ড। এই মুহূর্তে আমার প্রচণ্ড রকম বিশ্রামের প্রয়োজন। কাল নাটক করো যত ইচ্ছে, আমি বসে বসে দেখব। অপ্রান্ত থেকে হালকা একটা হাসির শব্দ শুনতে পাই সুপর্ণ। ঠিকই বলেছ তুমি। প্রায় 4.5 ঘন্টা এক নাগাড়ে গাড়ি চালানোর পর পা দুটো আরাম চায়। আর চাইছে না পরিবেশের উষ্ণতা। যতই কম বয়সী উজ্জ্বল সহকর্মী পাশে থাকুক না কেন, পরিবেশ রোমান্টিক হোক না কেন, আরামের জন্য থাকুক না। 4 তারা হোটেলের আরামদায়ক সুইট, বাড়ির চেনা উষ্ণতার স্বাদ অন্য কেউ দিতে পারে না। ওই জন্যই তো অঞ্জন দত্ত আজও তোমার এত প্রিয়। 4টে দেওয়াল মানেই নয় তো ঘর। আমি ক্লান্ত দিশা। দরজা খুলবে কিনা বলো? সুপর্ণর গলা স্বরে বিরক্তি ঝরে পড়ে। কে খুলবে দরজা সুপর্ণ? কার এজেন্সির থেকে গাড়ি নিয়ে তুমি ফুর্তি করতে যাবে অফিস ট্যুরের নামে, আর আমি ঘর আগলে বসে থাকবো? কেন বলতে পারো? এত ভয় যে ড্রাইভার নাওনি, নিজে একাকী গাড়ি চালিয়ে গেছ। এনাফ ইজ এনাফ। তোমার কোনো অধিকার নেই আমার সঙ্গে এভাবে কথা বলার। ডল বল ইনফো তুমি থেকে পেয়েছ তুমিই জানো। অফিস ট্যুরে গেছি যখন বলেছি অফিস ট্যুরেই গেছি। আমার সম্বন্ধে মিথ্যে অপবাদ দেওয়াটা বন্ধ করো। দরজাটা খুলো এবার। আমি তো বাড়িতে নেই, তালাও বদলে গেছে। তুমি বরং আজকে রাতটুকু অন্য কোথাও থাকার বন্দোবস্ত করে নাও। বারবার ফোন দিয়ে কোনো লাভ হবে না। আমি একটু কাজে ব্যস্ত। এবারে 3টে দিন সহ আরও অসংখ্য দিন অফিস ট্যুরের নামে যখন নিজের আলাদা থাকার ব্যবস্থা নিজেই করে নিতে পেরেছ, এবারেও পারবে। বিফ বিফ কেটে গেল ফোনটা। একবার দুবার বারবার ধাতব কণ্ঠস্বর জানিয়ে দিল, দ্য নাম্বার ইজ আর কলিং ইজ কারেন্টলি সুইচড অফ। ছুঁড়ে ফেলতে গিয়েও নিজেকে সামলে নিল সুপর্ণা। লেটেস্ট মডেলের ফোন, যাবতীয় জরুরি তথ্য এর পেটে। নষ্ট হলে মুশকিল হবে। যদি সরিয়ে নেওয়া যায়, কিন্তু সময় এতক্ষণে বেশ ভালোভাবে বুঝে গেছে দিশা আর ফোন তুলবে না। টিউলিপকে ফোন করবে একবার। যদি রাতটুকু আজ তার বাসাতেই, মেয়েটা বোধ হয় খুশিতে পাগলি হয়ে যাবে। পরক্ষণেই বিতৃষ্ণায় নাক মুখ কুঁচকে গেল তার। ওই একটা মাত্র ঘর, পাশে ছোট্ট এক ফালি কিচেন, বাথরুম। কিভাবে যে থাকে ওর মধ্যে ওই আগুন ঝরানো মেয়ে? অমন ছোট্ট ঘরে কি আর রূপকথা রাজকন্যাকে মানায়? সেজন্যই তো সে একটা ফ্ল্যাট দেখেছে দুজনের জন্য। এরপর টিউলিপকে নিয়ে ওখানেই সেটেল করবে। কিন্তু এখনো যে অনেকখানি গুছিয়ে নেওয়া বাকি। তার মধ্যে দিশা সব কিছু জেনে গেল, কিন্তু জানলো কিভাবে? কে দিল টিউলিপের খোঁজ? কোনো অধস্তন কর্মচারী। কিন্তু তাদের কি বসের বিরুদ্ধে যাওয়ার এতখানি সাহস হবে? গাড়ি চালিয়ে শহরের নামি 5 তারা হোটেলের দিকে রওনা দিল সে। চেনা উষ্ণতা জুটুক বা না, পছন্দের খাদ্য, গা এলানোর আরামদায়ক বিছানা তো জুটবে। সকালে 1 ঘন্টার স্পা থেরাপি নিলেই একেবারে চাঙ্গা হয়ে উঠবে সে। তাকে অহংকার দেখাচ্ছে দিশা। দেখাক বসে। কি বা আছে তার? অমন মেয়েকে বিয়ে করেছে, বর্তে যাওয়া উচিত। তা নয়, বউ সেজে তাকেই রাগ দেখাচ্ছে। দেখাক রাগ, কিচ্ছু যায় আসে না তার। হাতে টাকা যতদিন আছে ততদিন এই সুবর্ণচন্দ্র কারোর পরোয়া করে না। ডেবিট কার্ডটা বাড়িয়ে দিল সে পেমেন্টের জন্য। কেতাদুরস্ত পোশাকে পরা 5 তারা হোটেলের কর্মচারী মুখে কৃত্রিম হাসি ধরে রেখে কেজ গলায় বলল, কার্ড ব্লক দেখাচ্ছে স্যার, পেমেন্ট নিচ্ছে না। ব্লক? আনমনেই বিড়বিড় করল সুপর্ণ। কোনো সমস্যা হয়েছে হয়তো। ওয়ালেট থেকে ক্রেডিট কার্ড বের করে দিল সে। প্রসেসড প্লিজ। স্যার, আপনার ক্রেডিট লিমিট এক্সিস্ট করে গেছে। নতুন করে কোনো রকম পেমেন্ট সম্ভব নয়। এতে তো আনলিমিটেড ক্রেডিট থাকার কথা।
নিজের মাথার চুল ছেঁড়ার অপশন থাকলে সুপর্ণ এখন বুঝি তাই করত। একটা রাতের মধ্যে আর কি হবে তার সঙ্গে? গম্ভীর মুখে বলল সে, সম্ভবত ব্যাংকের গোলমাল। আপনাদের এখানে সাধারণ একটা রুমের ভাড়া কত? বুঝতেই পারছেন এই মুহূর্তে আমার কোনো কার্ড কাজ করছে না, আর ক্যাশ লিমিটেড। বুঝতে পারছি স্যার, 7,000 ওয়ার্ডস। কার্ড অ্যাডজাস্ট করে রুমে ঢুকে এসি চালিয়ে নরম বিছানায় শুয়ে পড়ল সুপর্ণ। ট্যুরের পর মাত্র 40,000 ক্যাশ ছিল হাতে। 7 গেল এখনই, মাত্র 33 পড়ে আছে। 1 ঘন্টা স্পা সেশনের চিন্তা ছেড়ে কাল সকালেই গাড়ি নিয়ে ব্যাংক যেতে হবে। সমস্যা কোথায় হলো এখন এসে বুঝতে পারছে না। ঘরের দিকে তাকালো একবার, বড্ড সাদামাটা। দুটো সিঙ্গেল সিটার সোফা আর একটা টেবিল, ওয়ার্ড্রোব, টিভি, একটা স্টাডি ইউনিট, মিনি ফ্রিজ, পার্সোনাল ইউজের জন্য সামান্য কিছু এক্সেসরিজ। কোথায় রয়্যাল সুইটের চেনা আভিত্যাজ্য, আর কোথায় এই পাথিঘর? রাতে খাবারের জন্য হালকা চাইনিজ অর্ডার করে শুয়ে পড়ল সে। কাল সকালে ঘুম ভাঙলেই ব্যাংকে যেতে হবে, তার জন্য চমেক অপেক্ষা করছিল। জানতে পারল ইতিমধ্যে ডেবিট কার্ড ব্লক করে দেওয়া হয়েছে, আর কোম্পানির তরফ থেকে দেওয়া আনলিমিটেড ক্রেডিট কার্ড লিমিট করে বসানো হয়েছে। সেই জন্য কাল পেমেন্টের সময় এমনটা শো করছিল। রাগ আর অসহায়ত্ব মিশে সুপর্ণ যেন দিশারা হয়ে গেল। এতক্ষণে সে বেশ বুঝতে পারছে কে এই কাণ্ড ঘটিয়েছে। সামান্য ফাঁক হলো দরজাটা, হাসলো দিশা। এতক্ষণ লাগলো তোমার এইটুকু পথ আসতে? আমি তো ভাবলাম ভুল না হতে হতে এসো, তোমারই জন্যই অপেক্ষা করছিলাম। এইটুকু দরজা খুলে ভিতরে ঢুকতে বলছো আমায়? কি হচ্ছে ব্যাপারটা কি জানতে পারি? জোর গলায় চেঁচিয়ে উঠল সুপর্ণ। কি ঠিক করেছ? আমায় অপমান করার একটা সুযোগও তুমি বাদ দেবে না। কাল হোটেলে গিয়ে সামান্য কিছু টাকার জন্য কি অকওয়ার্ড পরিস্থিতির মধ্যে পড়তে হলো। বলছে কার্ডের লিমিট নাকি ক্রস করে গেছে, ডেবিট কার্ড ব্লক। আমার কার্ডগুলো কাজ করছে না কেন জানতে পারি? ব্যাংকে গিয়ে বুঝলাম সব উত্তর তোমার কাছে। তাই বুঝি ব্যাংক থেকে সোজা এখানে কৈফিয়ত চাইতে চলে এলে? সেটাই কি স্বাভাবিক নয়? কাল রাত থেকে যা নাটক শুরু করেছ। শুনো দিশা, আমায় ভয়ে দেখে কোনো লাভ হবে না। কত তোমার ক্ষমতা সব আমার জানা আছে। এখনো বলছি, ভালোই ভালোই বলো, আমার কার্ড কাজ করছে না কেন? ব্যঙ্গ হাসিতে বেঁকে গেল দিশার ঠোঁট। তোমার কার্ড? রিয়েলি? এতদিন একনাগাড়ে ব্যবহার করতে করতে বোধহয় ভুলে গেছো ডেবিট কার্ডের উপর আমার নাম লেখা আছে, আর তা একান্তভাবেই আমার পার্সোনাল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত। আর রইল বাকি ক্রেডিট কার্ডের কথা। কোম্পানির চেয়ারপারসন হিসাবে একসময় সেটা আমি ইস্যু করেছিলাম। নিয়ন্ত্রণ চিরকালই আমার হাতে ছিল। বিয়ের পর ভালোবাসার দাবি জানিয়ে তুমি আমায় রান্নাঘরে বন্দি করে ফেলো। আমিও বোকার মতো তোমার ফাঁদে পা দিই। হাসি মুখে তুমি দায়িত্ববান সেজে কোম্পানির দায়িত্ব নাও, এইটুকু যা। কিন্তু কোম্পানির কোনো কিছুই কোনোদিন তোমার ছিল না, ছিল আমার। সেটা ভুলে যাওনি নিশ্চয়ই। আমার এই ব্যাপারে ভেতরে বসে কথা বলতে পারি, এভাবে বাইরে দাঁড়িয়ে আলোচনা করা কি ঠিক হচ্ছে? হঠাৎ সম্পূর্ণের গলাটা বড্ড নরম শোনায়। নতুন কথা, আরও কিছু বুঝি তোমার বলার আছে। দরজাটা হাট করে খুলে দেয় দিশা। তোমার অবগতির জন্য আগেভাগে জানিয়ে রাখি, কোম্পানি কিন্তু তাদের জন্য আর তোমাকে লাভজনক সম্পত্তি মনে করছে না, বরং কোম্পানির কাছে তুমি লায়াবিলিটি। আর কোনো কোম্পানি স্বেচ্ছায় লায়াবিলিটি ঘাড়ে নিতে চায় না। তুমি আমায় ভুল বুঝছো দিশা, দয়া করে আমায় এতখানি ভুল বুঝো না। দিশার পায়ের কাছে হাঁটু গেড়ে সে বসে পড়ে। হয়তো সাময়িক একটা ভুল হয়েছে আমার, কিন্তু চিরকাল আমি ভালো তোমাকেই বেসেছি। টিউলিপ আমায় মহান্ধ করে ফেলেছিল, রূপের মায়া কাজল পরিয়ে আমাকে প্রভুক করেছিল। বিশ্বাস করো দিশা, এতে কিছু আমার কোনো দোষ ছিল না। অতীতে যা ঘটেছে সেসব কথা ভুলে যাও ডার্লিং। আবার সব কিছু আমরা নতুন করে শুরু করতে পারি। অতীত গতকালই তুমি মারিন রিসোর্টের প্রিন্স সুইটের টিউলিপের সঙ্গে উপভোগ করেছ। এমনকি সব কিছু খাওয়া দাওয়ার পর টিউলিপের কাবিক খেতে ইচ্ছে জায়গায় বন্ধ কিচেন খুলে অতিরিক্ত টাকার বিনিময়ে বানিয়ে দিতে বাধ্য করেছ। বলছি তো আমার ভুল হয়ে গেছে। সুপর্ণ স্বরে মধু ঝরে পড়ে। ভালোবাসার মানুষের সামান্য পদস্খলন ক্ষমা করা যায় না, না যায় না, বজ্র গম্ভীর স্বরে বলে উঠে দিশা।
খুব তাড়াতাড়ি তোমার কাছে লয়ারের নোটিশ যাবে। নিজেকে কিভাবে বাঁচাবে ভেবে দেখো। হোটেলের বিল থেকে সমস্ত সাক্ষ্য প্রমাণ তোমার বিরুদ্ধে। ভালো কথা, কোম্পানির দায়িত্ব থেকে অনির্দিষ্টকালের জন্য তোমাকে অব্যাহতি দেওয়া হলো। ভুল করছো দিশা, খুব বড় ভুল করছো তুমি। একটা ঠান্ডা সে ছড়িয়ে যায় সুপর্ণার মুখে। অনেক কষ্টে এই কোম্পানি আমি দাঁড় করিয়েছি। কি জানো, তুমি ঘরে বসে হাতা খুন্তি নাড়াছাড়া কিচ্ছু না। কোম্পানি দুদিনে মুখ থুবড়ে পড়বে, তখন বুঝবে অহংকারের পরিণাম। কোম্পানির টাকা নষ্ট করা ছাড়া এই 1.5 বছরে কি করেছো তুমি? সেখানেই শেষ নয়, কোম্পানির গুডউইল বেচে ব্যাংক থেকে লোন নিয়েছ। ভেবেছ আমি কিচ্ছু জানি না? কান খুলে শুনো, নেন মিস্টার সুপর্ণ বিশ্বাস, কোম্পানির সমস্ত দায়িত্ব থেকে আজ আপনাকে মুক্তি দেওয়া হলো। একটু থামলো দিশা, শান্ত করবার জন্য সময় নিল। খানিক অসুস্থতার সময় বিশ্বাসযোগ্য কর্মচারী হিসেবে বাবা তোমাকে ব্যবসা আমার দায়িত্ব দিয়েছিল। তোমার মধুর ব্যবহারে আমিও ভালোবেসেছিলাম। ভেবেছিলাম বাবা চলে গেল তুমি আমায় আগলে রাখবে, দায়িত্ব নিয়ে কোম্পানি দেখভাল করবে। কিন্তু তুমি দায়িত্বকে বিলাসিতা ভেবে নিলে। অত টাকা পয়সা একসঙ্গে দেখে মাথা ঘুরে গেল তোমার। ভালোবাসার ছলি ভুলিয়ে আমার করলে গৃহবন্দী, আর নিজেকে বসালে রাজার আসনে। তোমার আঙ্গুলি হেলানে কোম্পানি চলতে লাগলো। বেশ কয়েকটা পুরানো কন্ট্রাক্ট হাতছাড়া হলো। একবারের জন্য কোনোদিন ভেবে দেখেছ রাজা সাজার যোগ্যতা তোমার আছে কিনা? এই 4 দেওয়ালের মধ্যকার কথা শুধু তোমার আমার মধ্যে, বাইরে কেউ জানে না কিছুই। যদি তুমি এই মুহূর্তে মারা যাও, তাহলে আইন বলে সব কিছু কিন্তু আমারই হবে। কোম্পানির রস্যও আমার হাতে থাকবে। আমার থেকে কৈফিয়ত চাইবে কে? নিজে শেষ হয়ে যাওয়ার চাইতে তোমার মৃত্যুই ভালো। কি বলো দিশা? এই পৃথিবীতে আমার যে এখনো অনেক দিন বাঁচার ইচ্ছে আছে। তাহলে আর কি মৃত্যুর জন্য প্রস্তুত হও। ফ্ল্যাটের চতুর্দিকে সিসিটিভি ইনস্টল করেছি। নিজের সুরক্ষার কথা ভেবে বাঁচতে চাইলে পালাও। আর 5 মিনিটের মধ্যে আবাসনের গেটে পুলিশের সাইরেন বেজে উঠবে। পুলিশ এবার যেন সুপর্ণ তুতলাতে থাকে। অপরাধ করলে শাস্তি তো পেতেই হবে সুপর্ণ। ছোটবেলায় পাওয়া শিক্ষা বড় হতে হতে নিশ্চয়ই ভুলে যাওনি। পায়ে পায়ে দরজার দিকে এগিয়ে যায় সে। পিছন থেকে ভেসে আসা দিশার ডাকে থমকে দাঁড়ায়। ফিরে দাঁড়িয়ে আশা ভরা চোখে চায়। ভাবে হয়তো সে ক্ষমা করে দেবে তাকে। নতুন করে বাউন্ডুলের জীবনে বেছে নেওয়ার আগে সত্যটা শুনে যাও সুপর্ণ। টিউলু তোমার স্বপ্ন সুন্দরী, আমারই রিক্রুটমেন্ট। অনেক বাধা পেরিয়ে রজনী আঙ্কেল যখন জানালেন কোম্পানির তহবিল থেকে দেদার অর্থ তুলে তুমি স্বেচ্ছাচারী জীবন কাটাতে চাইছ, ব্যক্তিগত অ্যাকাউন্টে সরিয়ে নিচ্ছ কোম্পানির মূলধন, তখনই চেয়েছিলাম অফিস যেতে, শক্ত হাতে টানতে চেয়েছিলাম বেরাস। কিন্তু ক্ষমতার আফি মেয়ে তুমি, বোধ তখন স্বার্থে আঘাত লাগতে পারে ভেবে আমায় গৃহকর্মে নিপুণা সংসারী বউ বানাতে মরিয়া হয়ে উঠেছিলে। তখনই সিদ্ধান্ত নিলাম বাবার নিজের হাতে তিলে তিলে বানানো কোম্পানিকে বাঁচাতে গুরুত্বপূর্ণ পদ থেকে তোমায় সরিয়ে নিতে হবে। প্ল্যান অনুযায়ী টিউলিপ অফিসে এলো। আমি দায়িত্ব নিয়ে চাকরি দিলাম। যথারীতি তুমি মজলে। পতনের নিখুঁত রূপরেখা আঁকা হলো। যাই হোক, কয়েক মাস মাত্র আগে কেনা নতুন রেঞ্জ রুবারটা তোমায় দিলাম বিদায়ী উপহার হিসেবে। আজকাল তো আবার তুমি পায়ে হেঁটে পথ চলতে ভুলে গেছ। পকেটে তেল ভরার টাকা নেই। আজকের পর খাওয়া পরা খুদ থেকে জুটবে জানা নেই। আদৌ জুটবে কিনা সেও জানো না। টিউলি যে প্রেমের ছেলে এজেন্টের কাজ করছে বুঝতেই পারোনি। মোহের বসে অস্তিত্ব হয়েছে শূন্য। ধূসরাঙা ঝকঝকে রেঞ্জ রোভারের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল সুপর্ণ। মনে হলো মালিকের এমন দৈন্যদশা দেখে গাড়িটা নিঃশব্দে হাসছে।